সবার অনেক কৌতূহল, ফারিয়া কোথায় আছে, ফারিয়া কোথায় আছে, কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়িতে আছে না কোথায় আছে, সবারই একটা কৌতূহল চলছে। আমি যেটুকুন মানে আমাকে যেটা ইনফরমেশন পেলাম আর যেটুকুন একটুখানি মিলালাম, আমি দেখলাম ম্যান্ডির শ্বশুরবাড়ির একটা ব্লগ ছিল 2022-এর, সেপ্টেম্বর মাসের 2022-এর, সেইখানের ব্লগের সাথে আমার মনে হচ্ছে ফারিয়া আছে ম্যান্ডির শ্বশুরবাড়িতে। এবং ম্যান্ডির একটু বাইরে যাওয়ার কথা ছিল কিছুদিন আগে, সেই বাইরে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। আমার কোথায় জানি ধারণা হচ্ছে ম্যান্ডির বাড়িতেই ফারিয়া আছে। তারপর দেখো দুপুরবেলার ভিডিওটাতে যেটাতে বলছিল যে এই গলার মালাগুলি যেগুলি ওদের ছিল সেটা বললাম আমার নেই, আমি একটু বললাম ওকে নিয়ে আসতে, মালাগুলি বাইরে গেছিল নিয়ে এসেছে। অথচ ওর বর বলল না এটা আমি গুছিয়ে রেখেছিলাম। মানে তাহলে ওরা মালা টালা নিয়েই বাড়ি থেকে বের হয়ে এসেছে। হ্যাঁ, আর কেউ কেউ আমাকে কিছু কমেন্ট করছো ওদের রোমান্স দেখার পর, দিদি একটু উল্টোপাল্টা কমেন্টগুলি, আমি সেই কমেন্টগুলো রাখতে পারছি না। দেখো কারোর যদি লজ্জাশরম না থাকে আমরা জোর করে লজ্জাশরম দিতে পারবো না। আর ফারিয়া বেসিক্যালি লজ্জাহীন একটা মেয়েই, যেটুকু আমার প্রথম থেকে মনে হয়েছে। নতুন বিয়ে সবার হয়, নতুন বিয়ের পর রোমান্টিক মুড সবার থাকে। এখন রোমান্টিক মুডের মধ্যে কারোর একটা পর্দা থাকে, এতটুকুনের বাইরে আমরা ক্রস করব না। ওদের তো এমন অবস্থা, ওরা পারলে মানে সুহাগরাতটাও অন ক্যামেরা ওরা করে। হ্যাঁ, এত মানে কসলা কসলি, এত এত ঘেষ্টা ঘেষ্টি, মানে এখনো শ্বশুরবাড়ি ওকে গ্রহণ করেনি, তাই তো? শ্বশুর শাশুড়ি যদি গ্রামের মানুষ হয়, বৌমার এরকম ছেলে বৌমার এরকম রোমান্স দেখার পর জানি না কে রিয়েক্ট করবে। শ্বশুর শাশুড়ি যদি ওর মতোই স্মার্ট হয় তাহলে হয়তো অন্যরকম হবে। ফারিয়ার মা বাবার কিছু লাগবে না খারাপ, এই নাক ঘষা মুখ ঘষা, আরে ভাই নতুন বিয়ে সবার হয়, নতুন বিয়ে হওয়ার পর সবার রোমান্স থাকে, কিন্তু এতটা অন ক্যামেরা দেখাতে নেই। আমরা সবাই স্নান করি, তাই আমরা অন ক্যামেরায় স্নানটা দেখাই না। হ্যাঁ, তো এরকম কিছু কিছু জিনিস আছে এটা সবসময় অন ক্যামেরায় দেখা যায় না, দেখানো যায় না। কিছু ব্যারিকেড থাকে, কিছু সমাজের তুমি বলছো দেখলাম একটা শর্টসের মধ্যে জাত ধর্ম তো পরে, আগে তো নিজের মধ্যে শিষ্টাচার কালচার। তুমি যে ধর্মে থেকে এসেছো সেই ধর্মের কিন্তু আব্রুটা অনেক বেশি ওরা মানে, সেখানে তুমি সেই ধর্মের মেয়ে হয়েও এতটা বেআব্রু মানা যায় না বা ভাবা যায় না। তারপর তুমি এতটা গ্রামে থাকো, হ্যাঁ, তোমার এই রকম আরে বাবা লাভ ম্যারেজ করেছো, নতুন বিয়ে করেছো, এখন প্রেম থাকবে, তোমার মা বাবাও জানে, কাকিমা জানে, সবাই জানে। কিন্তু এইভাবে সবাইকে দেখানো যে আমরা খুব ভালো আছি, আমাদের প্রেম একদম বেয়ে বেয়ে পড়ছে, কেউ সামনে এসে বোতল ধরো তেল ঝরে যাবে, এটা কিন্তু খুব অড, তাই না? তবে যারা আমাকে একটু উল্টোপাল্টা কমেন্ট করছো ওর সম্বন্ধে করো না, কারণ তাতে আমার কমেন্ট বক্সটা মানে খারাপ কথা হয়ে যায়। আমি দেখেছি কিছু কমেন্ট, তা তোমরা আমাকে ভালোবাসো আমি জানি, কিন্তু ওর মানে এই ধরনের শর্টসগুলি নিয়ে ওর কমেন্ট বক্সে লেখো, ওকেই মানে শোনা ভালো লাগবে। আমাদেরকে শুনিয়ে লাভ নেই, আমরা এত নির্লজ্জতা হতে পারিনি, আমরা তো নির্লজ্জ হতে পারবো না, আমরা তো আগেকার দিনে মানুষ। এখনকার কিন্তু মানুষরা এত নির্লজ্জ হয় না। কিছুদিন আগে রাখি দেবনাথের মতো একটা বিশাল ভাইরাল মেয়ের বিয়ে হয়েছিল, মাত্র 2 মাস হয়েছে বিয়ে হয়েছে, গিয়ে দেখো শর্টসগুলির মধ্যে কোথাও এমন কসলা কসলি চুম্মাচাটি নেই। ঠিক আছে, এটা হচ্ছে একটা মানে পারিবারিক শিক্ষা বা পারিবারিক শিক্ষা, পরিবার যে শিক্ষাটা দেয় সেটাই, এছাড়া কিছু না। ওর রাখি দেবনাথের বোধহয় সাবস্ক্রাইবারের সংখ্যা বোধহয় 9 লাখ না 10 লাখ একটাতে, আরেকটার মধ্যে বোধহয় 8 লাখ। হ্যাঁ, 2 মাস আগে বিয়ে হয়েছে, ওরও লাভ ম্যারেজ, কিন্তু কোথাও অন ক্যামেরাতে আমি এখন পর্যন্ত একটাও এরকম করে কোচলিয়ে দেখিনি। বিয়ে টিয়ে দিয়েছে সুস্থভাবে, এটা তো অসুস্থ প্রেম দেখানো হচ্ছে। অসুস্থ প্রেম সবাই দেখায় না অন ক্যামেরাতে, তাই সুস্থতার কামনা করি। মানে একটা মানুষ নতুন বিয়ের পর একটু বেশি মাত্রায় উতলা হতেই পারে, উতলা হতে গিয়ে একদম বেরিয়ার একদম এলওসি ক্রস করা যায় না। কোনো জীবনের কোনো জায়গাতেই এলওসিটা ক্রস করা যায় না, এলওসিটা ক্রস করলেই কিন্তু বাধা দেওয়া হয়। তো যাই হোক, এই প্রশ্নটা সবাই করছিল। আমি ম্যান্ডির বাড়ির, যেটা বেশি আমার কোনো কৃতিত্ব নেই, এটা অন্য কারোর কৃতিত্ব। ম্যান্ডির বাড়ির একটা দরজা, তারপর একটা এইরকম ছোট্ট একটা পার্টিশনের মতো আছে এইটুকুন, তারপরে দরজাটা। হ্যাঁ, ম্যান্ডির একটা হোম ট্যুর দিয়েছিল শ্বশুরবাড়িতে, সেটা দেখে আমার মনে হলো। আর পিঙ্ক ওয়ালটা দেখেও মনে হলো ম্যান্ডির শ্বশুরবাড়িতে কিন্তু এখন কিন্তু রাইট নাও একটা পিঙ্ক ওয়াল আছে। তো দরজা এবং পিঙ্ক ওয়াল দুটোই যদি হঠাৎ করে মিলে যায় তাহলে তো ওটাই আমার মনে আসছে। দেখে নাও তোমরা, মিলিয়ে নাও 2022-এর একটা ভিডিও। সো
আশা করি আমার এটা ঠিক হবে। ম্যান্ডিকে ও জায়গা দিয়েছিল, ম্যান্ডি ওর ঋণটা দিয়ে দিল, প্লাস ম্যান্ডির এক জায়গায় যাওয়ার কথা ছিল, সে যাওয়ার জায়গাটাও কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, তাই না? তো চলো, এর জন্যই বোধহয় ক্যান্সেল করেছে যে একমাত্র বনু আসবে, বনুকে সাহারা দিয়েছে। বাই।